টিউশন পড়ানোর সময় কলেজ ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে কলেজের আংশিক সময়ের এক অধ্যাপককে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ। ধৃতকে আজ সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে 20 মে টিউশন পড়তে যায় এক ছাত্রী। অভিযোগ ওই শিক্ষক ছাত্রীকে শ্লীলতাহানি করে এবং তাকে কুপ্রস্তাব দেয়। অভিযোগ দায়ের হওয়ার পর বাপ্পা সাঙ্গুই নামে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে সিউড়ি আদালতে তোলা হয়। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। ওমেন পিএস কেস নাম্বার 8/26-এ এই কেসের অভিযোগ হচ্ছে 20/5/26 তারিখ একজন ছাত্রীর বাবা অভিযোগ করছে তার মেয়ে যখন টিউশন পড়তে রক্ষাকালীতলার কাছে আসে তখন তাকে মানে সেখানে তার যে প্রাইভেট টিউটর সে কুপ্রস্তাব দেয় এবং সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে তাকে জড়িয়ে ধরে এবং তাকে হাতে ধরে টানাটানি করে এবং এই জন্য তার বিরুদ্ধে 126-2, 74, 75 সাবক্লজ 2 এবং 79 বিএনএস অ্যাক্টে অভিযোগ আনা হয়েছে। অভিযোগটা হচ্ছে যে সেই ছাত্রীকে মানে জোর করে ধরে এবং তাকে কুপ্রস্তাব দেয় এবং কুপ্রস্তাবে রাজি না হলে তাকে ধরে টানাটানি করে এবং তাকে ধর্ষণ করে এবং জাপটিয়ে ধরে। এবং এই কেসে আজকে তাকে ফরওয়ার্ড করা হয় একজনকে এবং ফরওয়ার্ড করার পরে বেল প্রেয়ার রিজেক্ট হয় এবং 7 দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল, সেখানে 5 দিন কোর্ট পুলিশ রিমান্ডের প্রেয়ার পিসি অ্যালাউ করেছে। 29/5-এ হচ্ছে পিসি জ্যাকের ডেট আছে। হ্যাঁ, আসাম ব্যক্তির নাম হচ্ছে বাপ্পা সাঙ্গুই, তার বাড়ি হচ্ছে রক্ষাকালীতলা। কোন কলেজে? হ্যাঁ, উনি হচ্ছেন বিদ্যাসাগর কলেজের ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের প্রফেসর। আমার নাম সুভাষিস চ্যাটার্জি, এভিপি জেমস সেকেন্ড কোর্স। স্যারের নামে যে কটি অভিযোগ করেছে সেটা সম্পূর্ণ ভুল এবং আমি যেদিন 20 তারিখে মেয়েটি যেদিন পড়তে এসেছে সেদিনকে আমিও পড়তে গেছিলাম। এরকম কোনো ঘটনা ঘটেনি যেটা মেয়েটি দাবি করেছে, সেরকম কোনো ঘটনাই ঘটেনি। মেয়েটি পড়তে এসেছিল, আমিও পড়তে এসেছিলাম। মেয়েটি পড়তে এসে স্যারকে বিভিন্ন অবান্তর প্রশ্ন করে। মেয়েটি প্রথমে বলে, স্যার জানেন আমার বাড়ির লোক খুব গরিব এবং আমার বাড়িতে টিউশনি খুব আমাকে সংসার চালাতে খুব কষ্ট হয় এবং টিউশনি পয়সা আমাদের আনতে খুবই কষ্ট হয়। এবং স্যার বললেন যে দেখো তাহলে তোমার বাবা মা তোমার কত কষ্ট করে পড়াচ্ছে, সেই বাবা মায়ের মুখটা উজ্জ্বল করো। হ্যাঁ, ভবিষ্যতে এমন কোনো কাজ করো না যে তোমার বাবা মায়ের কোনো মুখ মাথা নামও করতে হয়। তো আমিও বললাম সে বিষয়টা। তারপরে মেয়েটি লিখতে লিখতে আমিও লিখছিলাম, মেয়েটিও লিখছিল। লিখতে লিখতে মেয়েটি অবান্তর একটা প্রশ্ন করে স্যারকে। সেই প্রশ্নটি হচ্ছে, স্যারকে জিজ্ঞেস করে, স্যার আপনার কি বিয়ে হয়েছে? স্যার বলেন যে তুমি এরকম অবান্তর প্রশ্ন কেন করছো? তুমি পড়াশোনার বিষয়ে আমাকে যে কটা প্রশ্ন করবে আমি সব উত্তর দেবো, কিন্তু তুমি আমি পারিবারিক বিষয় নিয়ে কোনো প্রশ্ন করলে আমি সেটা উত্তর দিতে বাধ্য নই। তোমাকে কে এখতিয়ার দিয়েছে? ও মেয়েটি বলে যে না স্যার আমি এমনি ইয়ার্কি মেরে বলছিলাম। স্যার বলেন যে না তুমি এটা ইয়ার্কি না, তুমি কোনো কিছু মিন করে বলতে চাইছো। না স্যার আমি এমনি ইয়ার্কি মেরে বলছি। তখন স্যার বলেন যে হ্যাঁ আমি বিবাহিত এবং আমার 4 মাসের একটি বাচ্চা আছে। তখন মেয়েটির প্রতিকৃতি তখন মেয়েটি বলে, তখন মেয়েটির মুখটা রাগান্বিত হয় এবং মেয়েটি আর আমি একসঙ্গে বেরিয়ে যাই। মেয়েটি যে কটা অ্যালিগেশন লাগিয়েছে আমার স্যারের প্রতি সেটা সম্পূর্ণ ভুল। আমার স্যার নির্দোষ। ঘটনাটি 20 তারিখ ঘটেছে। আমার নাম সৌমদীপ গোস্বামী। স্যার সিউড়ি বিদ্যাসাগর কলেজে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যক্ষ। কোন সাবজেক্ট পড়াতেন? ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অধ্যক্ষ প্রফেসর। আজ অত্যন্ত দুর্ভাগ্য, একজন সম্মানীয় অধ্যাপককে কিভাবে হেনস্থা করা যায় এবং তার সম্মান নিয়ে কিভাবে টানাটানি করা যায়। জয়েন্টলি টিউশনি পড়তো, ছেলে মেয়ে একসঙ্গে পড়তো, ওর সঙ্গে যারা পড়তো তারাও আজ কোর্টে হাজির ছিল, কিন্তু এই ছাত্রী
তার বাবার সঙ্গে যোগাযোগ করে অধ্যাপকের কাছে টাকা আদায় করার জন্য একটি মিথ্যা কেস, একটা সাজানো কেস দিয়েছে। আমি অধ্যাপককে বলেছিলাম আপনি চলে যান, 438 করে আপনার অ্যান্টিসিপেটরি বেল করাবো। কিন্তু অধ্যাপক বললেন আমি কোনো অন্যায় করি নাই, বর্ধমান থেকে এসে সোজা থানায় গিয়ে স্যারেন্ডার করেছে। আর যা সেকশন দিয়েছিল তাতে 41A নোটিশ করে তাকে জামিন দেওয়া যেত, কি দুর্ভাগ্য সেটাও করে নাই। 29 তারিখে ডেট দিলেন। সাহেব অত্যন্ত দয়ালু, তাড়াতাড়ি 29 তারিখে ডেট দিয়েছেন। আশা করি 29 তারিখেই ওর জামিন হয়ে যাবে। হ্যাঁ, পিসি চেয়েছিল তো 7 দিন 5 দিন দিয়েছে। কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল যে শ্লীলতাহানি থেকে আরম্ভ করে সব, কিন্তু ওর সঙ্গে যারা টিউশনি ওই দেখুন দাঁড়িয়ে আছে এসব, তো তারা বলছে এরকম কোনো ঘটনায় ঘটে নাই। এই যে ওই ছাত্রদের মধ্যে একজন একসঙ্গেই পড়তো ওরা, সেই ঘটনা ঘটেনি। আমার নাম নির্মল চন্দ্র মণ্ডল, এই কোর্টেরই আমি অ্যাডভোকেট। আর এই রকম অন্যায়ের প্রতিবাদ করার জন্যই আমার কোর্টে আসা। আজ মানে কলিকাল, অত্যন্ত দুর্দিন, মাস্টারমশাইদের আর টিউশনি পড়ানো বোধহয় যাবে না। আমি একজন হেডমাস্টার মশাইয়ের কথা জানি, তাকে পক্সো কেসে আসামি করেছিল, তিনি খালাস পেয়ে এখন হেডমাস্টার মশাই। এই ঘটনাগুলো ঘটছে, আপনাদের মাধ্যমে এগুলো জানাচ্ছি, এটা সমাজের একটা ব্যাধি।